যে পুকুরেই সাঁতার কাটতে পারে না, সে যদি নদীর মাঝখানে পড়ে যায় তার অবস্থা কি হবে? আর নদীর মাঝখানে যদি ছেড়ে দিলাম, সমুদ্রের মাঝখানে যদি পড়ে যায় তার অবস্থা কি হবে? মরণ ছাড়া কোনো গতি নেই। যে পুকুরেই সাঁতার কাটতে পারে না, সে পড়ে গেছে সমুদ্রে। তেমনি আমরাও একটা সমুদ্রে পড়েছি। কোন সমুদ্রে? সংসার দুঃখ জলধৌ, সংসার রূপী দুঃখের সমুদ্র। এই সংসার একটা সমুদ্র, কোনো কুল কিনারা নেই। যেদিকে তাকাবেন শুধু অসীম পারাবার, পারে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার মনে হয়। সংসার এমন একটা সমুদ্র। আর সেই সংসার কি দিয়ে তৈরি? যেমন সমুদ্র নোনা জল দিয়ে তৈরি, যেদিকে তাকাবেন সেদিকেই নোনা জল, তেমনি এই সংসার যেদিকে তাকাবেন সেদিকেই দুঃখ। দুঃখে দুঃখে পরিপূর্ণ সংসার। এবার বারবার এই কথা বললে পরে যারা কীর্তন শুনছে তারা বিরক্ত হয়ে যাবে, যে ভাই সারা বছর সংসারেই তো থাকতে হয়, আর এই সংসারকে যদি বারবার দুঃখের সমুদ্র বলা হয়, এই শুনে হজম করা সহজ? ভালো লাগবে শুনতে কারো? সংসার ছাড়া তো উপায় নেই। সংসারে ওই যে বলছেন না, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই কথা মা, পাই যেন ঠাঁই শ্রীপদেতে। তাহলে সংসার ধর্ম তো বড় ধর্ম, আর সেই সংসারকে যদি বলা হয় দুঃখের সমুদ্র। আমি তো বলছি না, এই শ্লোকটি লেখা রয়েছে প্রবোধানন্দ সরস্বতী গোস্বামীর রচিত চৈতন্য চন্দ্রামৃত নামক একটি গ্রন্থ। চৈতন্য চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্র সম্পর্কে যে সুন্দর সুন্দর শ্লোকে একটি গ্রন্থ মহিমামূলক, সেটা হচ্ছে চন্দ্রামৃত, চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। সেখানে প্রবোধানন্দ বলছেন সংসার হচ্ছে দুঃখের সমুদ্র। প্রবোধানন্দ একা বলছেন না, প্রাচীন মুনি ঋষি যারা আছে সবাই এ বিষয়ে একমত। আমাদের ভারতবর্ষে যতগুলি দর্শন আছে, কয়টি দর্শন আছে ভারতবর্ষে? দর্শন শাস্ত্র কয়টি ভারতে? দর্শন শাস্ত্র মানে কি? দর্শন মানে দেখা। কিন্তু এখানে দর্শন শাস্ত্র যখন বলবো, তার মানে শুধু দেখা নয়, খুঁটিয়ে দেখা। দর্শন শাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যেই শাস্ত্রের মাধ্যমে অসত্যকে ভেদ করে সত্যের কাছে পৌঁছানো যায়, সেই শাস্ত্রকে বলে দর্শন শাস্ত্র। মানে সত্য আর মিথ্যা মেশানো আছে এই জগতে, আপনাকে মিথ্যাটা বাদ দিয়ে সত্যটাকে খুঁজে বার করতে হবে। এই কাজ যে শাস্ত্র করে সেইটা হচ্ছে দর্শন শাস্ত্র। সত্য আর মিথ্যা মিশে থাকলে সত্যটাকে খুঁজে বার করে দেখিয়ে দেয়, সেই জন্য নাম দর্শন শাস্ত্র। তাহলে ভারতে দর্শন শাস্ত্র কয়টি? ভারতে মোট দর্শন শাস্ত্র 9টি। 3টি অবৈদিক আর 6টি বৈদিক। মানে বেদের প্রামাণ্য স্বীকার করে যারা, তারা সংখ্যায় 6টি। ওই জন্য তাকে বলে ষড় দর্শন। ষড় দর্শন মানে 6টি দর্শন। তারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে। আর যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে না, সেই রকম দর্শন হচ্ছে 3টি। যারা বেদকে প্রামাণ্য বলে স্বীকার করে তারা 6টি। কি কি দর্শন? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই 6টি দর্শন বেদকে ঈশ্বরের বাণী বলে মনে করে। সাংখ্য দর্শন সব থেকে প্রাচীন, ওই জন্য তার নামটা সবার আগে। সেই সাংখ্য দর্শনেই বলা হলো, সাংখ্য দর্শনের একদম প্রথম যে শ্লোকটা, সেইখানেই বলা হচ্ছে দুঃখত্রয়াবিঘাতাৎ জিজ্ঞাসা তদবঘাতকে হেতৌ, দুঃখত্রয়াবিঘাতাৎ জিজ্ঞাসা তদবঘাতকে হেতৌ। মানে
তাহলে দুঃখত্রয় অভিজ্ঞতা জিজ্ঞাসা, মানুষের ভিতরে কিছু জানার ইচ্ছা হয় কেন, সেটা বলছে দর্শন, সাংখ্য দর্শন, যে মানুষ জানতে চায় কেন, কোন জিনিস মানুষ জানতে চায়, কেন জানতে চায়। দর্শন শাস্ত্র বলছে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য জানতে চায়। যেমন মনে করুন আপনার দাঁত ব্যথা করছে, এই দাঁত ব্যথা সারবে কি করে? কেউ বললো লবঙ্গ দাও, কেউ বললো কর্পূর দাও, কেউ বললো ডাক্তারের কাছে যাও। তার মানে আপনি জানতে চাইছেন তখনই যে দাঁত ব্যথাটা যখন হচ্ছে, দাঁত ব্যথার সারানোর উপায় কি কি সেগুলো আমি খুঁজে বেড়াবো তখনই যখন দাঁতটা ব্যথা হবে। তাই সাংখ্য দর্শন বলছে যে দুঃখ না থাকলে দুঃখ সমাধানের জন্য মানুষ চেষ্টা করবে না, আর সমাধানের জন্য চেষ্টা করতে গিয়েই জ্ঞান অর্জন করে মানুষ। দুঃখ সমাধানের জন্য চেষ্টা করাটাই হচ্ছে জ্ঞান অন্বেষণের প্রধান কারণ। দুঃখত্রয়াভিঘাতা জিজ্ঞাসা, কি সব লিখে রেখেছেন আমাদের মনে ঋষিগণ, আমরা শুধু খোঁজ খবর নেই না, এ আমাদের চরম দুর্ভাগ্য। বলুন কজন জানে? আমি যে জায়গা থেকে শ্লোক বলছি এটা নামই শোনেনি হয়তো অনেকে। যে গ্রন্থ থেকে আমি বলছি এই শ্লোকটা, সেই গ্রন্থটার নাম হচ্ছে সাংখ্য কারিকা। কারিকা মানে এক ধরনের কবিতা। এই কবিতাগুলো দিয়ে তৈরি সাংখ্য দর্শনের গ্রন্থ, সেই জন্য এর নাম সাংখ্য কারিকা। মোটামুটি 70টা শ্লোক সাংখ্য দর্শন সম্পর্কে এর মধ্যে লেখা আছে। তার মধ্যে প্রথমেই বলা হচ্ছে যে মানুষ জ্ঞান অর্জন করতে চায় কেন? জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে কি? জানিবার ইচ্ছা, তাই না? মাধ্যমিকে যারা পড়েছেন সে যে শব্দ ভাব সম্প্রসারণ দিত না, জিজ্ঞাসা মানে কি? জানিবার ইচ্ছা। তাহলে জিজ্ঞাসা মানুষের কেন হয়, জানার ইচ্ছা মানুষের কেন হয়? বলছে 3 রকমের দুঃখে সবাই জর্জরিত, ওই জন্য তার সমাধান জানার জন্য মানুষের জ্ঞানের ইচ্ছা। সেই 3 রকমের দুঃখ কি কি? আধি ভৌতিক, আধি দৈবিক, আর আধি আত্মিক। আধি ভৌতিক মানে জীবজন্তুর জন্য যে কষ্ট। মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, পাগলা কুকুর কামড়ে দিল, তাহলে তার জলাতঙ্ক হবে। একটা সামান্য মশা কামড়ে দিলে মানুষের ম্যালেরিয়া হয়, হাসপাতালে ভর্তি হয়, ডেঙ্গু হয়ে গেলে সে বাঁচবে কিনা তার ঠিক থাকে না। তাহলে একটা মশার এত বড় ক্ষমতা আছে মানুষকে মেরে ফেলতে পারে। এই জীবজন্তুর জন্য যে মানুষের কষ্ট তাকে বলে আধি ভৌতিক দুঃখ। আর দৈব দুর্বিপাক জনিত যে মানুষের কষ্ট, কোথাও ভূমিকম্প হয়ে গেল, কোথাও বজ্র বিদ্যুৎ সহ এমন ঝড় এলো বাড়ি ঘর ভেঙে চুরে নিয়ে চলে গেল, কোথাও বন্যা হয়ে গেল, এই যে দৈব দুর্বিপাক জনিত যে দুঃখ একে বলে আধি দৈবিক। তাহলে আধি ভৌতিক, আধি দৈবিক, আর এছাড়া বাকি যা থাকলো সবগুলোই আধ্যাত্মিক। মানে আপনার দেহের কষ্ট, আপনার মনের কষ্ট, আপনার রাজনৈতিক কষ্ট, আপনার সামাজিক কষ্ট, আপনার আর্থিক কষ্ট, এই সমস্ত কষ্টটাই আধ্যাত্মিকের মধ্যে পড়ে। যেগুলো জীবজন্তুর জন্য নয় এবং প্রাকৃতিক কারণে নয়, সেই রকম দুঃখ কষ্ট যা পড়বে সেগুলো আধ্যাত্মিকের মধ্যে চলে আসবে। এই 3 রকমের দুঃখ মানুষের আছে বলেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ তত্ত্ব জানতে চায়। ওই জন্য তত্ত্ব শাস্ত্র সৃষ্টি হয়েছে। দুঃখত্রয়াভিঘাতা জিজ্ঞাসা তদবঘাতকে হেতু দৃষ্টে চাপ্যর্থানাত্যন্তদ্যতো ততো অভাবাৎ। সাংখ্য দর্শন তাই বলল দুঃখ 3 রকমের মানুষের, সেখান থেকে মুক্তি পাবার জন্য জ্ঞান অর্জনের চেষ্টা করে মানুষ। তাই প্রবোধানন্দ সরস্বতী বলছেন এই সংসার হলো একটি দুঃখের সমুদ্র। দুঃখ 3 রকমের, 3 রকমের দুঃখে পরিপূর্ণ এই সংসার সমুদ্রে। আমি পড়েছি ঠাকুর, সংসার দুঃখ জলধূপতিতস্য কাম ক্রোধাদিমক্রনকরৈকবলীকৃতস্য। বলে
একে নোনা জল, তারপরে আবার তার মধ্যে রয়েছে হাঙর, কুমির, তিমি মাছ, অক্টোপাস, আরো কত রকমের জীবজন্তু যারা আমার প্রাণ সংশয়ের কারণ হচ্ছে। তাহলে একে নোনা জল, নোনা জলের মধ্যে পড়লে নাকানি চোবানি খেতে খেতেই মানুষ মৃতপ্রায় হয়ে যায়। তারপর আবার যদি একটা কুমির হাঁ করে তার দিকে আসে, ওই লোকটার যে করুণ দশা, এই সংসারে বাস করে আমার সেই অবস্থা। একে তিন রকমের দুঃখের নোনা জল চারিদিকে কলকল কলকল করছে, তারপরে আবার কাম একটা বড় কুমির, ক্রোধ একটা বড় তৃমি মাছ, লোভ একটা বিরাট বড় হাঙর, এই সব জীবজন্তু আমার দিকে হাঁ করে এগিয়ে আসে। কাম ক্রোধাদি নক্রমকর ইক্কবলীকৃতস্য, কাম ক্রোধ ইত্যাদি নক্র মকর, নক্র মানে কুমির, মকর মানে হাঙর। কুমির আর হাঙরে ঘিরে ধরেছে আমাকে। সেই কুমির আর হাঙরগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছখানা জলজন্তু আমার দিকে হাঁ করে এগিয়ে আসছে। যে কোনো একজনের পেটে যেতে পারি, বা ওরা যদি ছিঁড়ে ভাগাভাগি করে খায় তা ছজনের পেটেই যেতে পারে। এই রকম অবস্থায় আমি পড়েছি সংসার সমুদ্রে। তাহলে এই সময় আমার উদ্ধারের উপায় কি? সাঁতার জানলেও চলবে না, আবার ডুব সাঁতার জানলেও চলবে না। আমি যদি ভাবি ডুব সাঁতার দিয়ে ফাঁকি দেব ওই জলজন্তুদের, সেটা হবে? ডুব সাঁতার দিলে ওরা ঠিক ধরে নেবে। কাজে এমন একটা জায়গায় আমি পড়েছি, সাঁতার জানলেও রক্ষে নেই, আর ডুব সাঁতার জানলেও রক্ষে নেই। এই রকম পরিস্থিতিতে আমার বাঁচার একমাত্র উপায়, যদি কোনো নাবিক একটা নৌকা নিয়ে আমার কাছে এগিয়ে আসে, আমাকে যদি ওই জল থেকে তুলে নিয়ে তার নৌকার উপর আশ্রয় দেয়, তবেই আমার বাঁচার উপায়। আর তা না হলে ওই কুমির আর হাঙর। সাঁতার যে কাটবো, সাঁতার কাটবো কি করে? দুর্বাসনা নিগড়িতস্য, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা। লোহার বেড়ি, ওই যে পুলিশ যখন ধরে নিয়ে যায় হ্যান্ডকাপ পরায় না, হ্যান্ডকাপ, সেই রকম লোহার বেড়ি আমার হাতে আর পায়ে। সেগুলোর কি নাম? দুর্বাসনা। দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে বাঁধা, আমার পায়ে বাঁধা। সাঁতার কাটারও কোনো উপায় নেই। আবার বলছে নিরাশ্রয়স্য, কোনো আশ্রয় নেই আমার কাছে। ডুবন্ত মানুষের কাছে এক বান্ডিল বিচুলি, সেটাও অনেক সময় প্রাণ বাঁচানোর একটা উপায় হতে পারে। এক বান্ডিল বিচুলি ভেসে যাচ্ছে, সেইটা যদি কষ্টে সৃষ্টি ধরতে পারে তবু একটু বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু আশেপাশে সেরকমও কিছু নেই। নিরাশ্রয়স্য। তাহলে কি সুন্দর আমাদের মতন সাধারণ মানুষের ছবিটা তুলে ধরলেন প্রবোধানন্দ সরস্বতী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনা ক্রমকরৈঃ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বম। হে চৈতন্য দেব, তুমি যদি তোমার চরণ তরি নিয়ে আমার কাছে এগিয়ে না আসো, তাহলে এই সংসার সাগর পার হবার আমার আর অন্য কোনো উপায় নাই। সংসার সাগর পার হবার অন্য কোনো উপায় নাই। তোমার চরণে আমায় আশ্রয় দাও। এই শ্লোকের মাধ্যমে আমরা মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলাম। এইবার প্রথমে দেখব গৌরাঙ্গ মহাপ্রভু কেমন দেখতে, তারপর দেখব শ্রীকৃষ্ণ কেমন দেখতে। আগে দেখি গৌরাঙ্গ মহাপ্রভু কেমন দেখতে। রূপের বর্ণনা হবে তো, শ্রীকৃষ্ণ কেমন দেখতে সেটা একটু পরে শুনবো। আগে শুনি গৌরাঙ্গ মহাপ্রভু কেমন দেখতে। পদকর্তা কি বললেন? লাখো বানো কাঞ্চন জিনি। ওই যে প্রথমে যে লম্বা তালের গানটা গাইলাম না,
আমার আমার গোরা রূপ লাখো। এই যে গানটা গাইলাম, মূল কথাটা হলো লাখো বানো কাঞ্চন যিনি। লাখো বানো মানে কি? যখন সোনাকে একবার খাদমুক্ত করা হয় তাকে বলে এক বান সোনা। সোনাকে খাদমুক্ত না করলে সোনার আসল রূপটা বাইরে আসে না। সোনা যখন গয়না বানানোর জন্য খাদ মেশানো হয়, আর আসল সোনা খাদমুক্ত করলে যে সোনাটা বেরোয় তখন তার সোনার আসল রূপটা বেরিয়ে পড়ে। তাই সোনাকে যদি একবার খাদমুক্ত করা হয় সেটা হলো এক বান সোনা। যদি সোনাকে 100 বার খাদমুক্ত করা হয় তাহলে শতবান সোনা। তেমনি সোনাকে যদি 1,00,000 বার খাদমুক্ত করা হয় তাহলে সেটা হলো লাখো বানো কাঞ্চন। এই লাখো বানো কাঞ্চন যিনি, যিনি মানে জয় করেছে। এখানে যিনি বানানটা 29 তয় জয় হস্যি দন্তের নয় হস্যি নয়, বর্গের জয় হস্যি দন্তের নয় হস্যি। যিনি মানে জয় করেছে। 1,00,000 বার সোনাকে শুদ্ধ করার পর তার যে আসল রূপটা বেরিয়েছে, সেই যে ঝকঝকে চকচকে সোনার রূপটা, তাকেও জয় করছে আমার গৌরাঙ্গ রূপ। ওই জন্য পরের লাইনটা এখনই কি সুন্দর বললো না? পরের লাইনটা কি বললো? প্রেমে অঙ্গ ঢরো ঢরো মুজাও নিছনি। প্রথম পংক্তি লাখো বানো কাঞ্চন যিনি, দ্বিতীয় পংক্তি প্রেমে অঙ্গ ঢরো ঢরো মুজাও নিছনি। বলছে সোনা এত উজ্জ্বল, কিন্তু সোনার সেই উজ্জ্বলতাকেও জয় করেছে আমার গৌরাঙ্গ রূপ। কিন্তু সোনার সঙ্গে তা বলে তুলনা করতে যাস না। কেন জানিস? কি বলবো সজনী রে, 1,00,000 বার সোনাকে দগ্ধ করলে সোনায় উজ্জ্বল হয় বটে, কিন্তু আমার আমার গোরা রূপ সোনার মতো, সোনার মতো কঠিন নয় রে। এ যে ভাবে রসে মাখি গো, সোনার মতো, সোনার মতো কঠিন নয় রে। সোনা হলো কঠিন, উজ্জ্বল ধাতু, দামি ধাতু। শেয়ার মার্কেট যখন বাড়ে সোনার দাম তখন কমে, আর শেয়ার মার্কেটের দাম যখন বাড়ে সোনার দাম তখন কমে। ওই জন্য মায়েরা মাঝে মাঝে খেয়াল রাখে যে শেয়ার মার্কেটের দাম বাড়ছে না কমছে। শেয়ার মার্কেটের সঙ্গে সোনার গতি প্রকৃতিটা উল্টো ধরনের। যদি কেউ সোনা কম দামে কিনতে চান তাহলে শেয়ার মার্কেট চড়া আছে কিনা জিজ্ঞাসা করুন। যারা শেয়ার মার্কেটে পয়সা টয়সা খাটায় তাদের কাছে খবর রাখো। শেয়ার মার্কেট যখন উপরে থাকে তখন সোনার দাম নিচে থাকে, আর শেয়ার মার্কেট যেই নিচে থাকে সোনার দাম উপরে উঠে। কারণ মার্কেটের ব্যালেন্স রাখে সোনা। এ শুধু পশ্চিমবঙ্গের মার্কেট না, শুধু ভারতের মার্কেট না, সারা পৃথিবীর কথা বলছি। সারা পৃথিবীর যে মার্কেট তার ব্যালেন্স রাখে সোনা। গবেষণা করে জানা গেছে পৃথিবীর অন্যান্য দেশে যত সোনা আছে সব থেকে বেশি সোনা নাকি ভারতবাসীর আছে। কারণ ভারতবাসী মায়েরা সোনাকে অলংকার হিসেবে ঘরে রাখে। পৃথিবীতে অন্য দেশে মায়েরা অত সোনার অলংকার পরে না। এই জন্য ভারতবাসীর মায়েদের কাছে এত সোনা আছে যে পৃথিবীর লোকেরা হিংসে করে ভারতবর্ষ। সব সোনা চুরি করে নিয়ে যেতে পারেনি ওই বিদেশি শাসকের দল। তারা সোনা চুরি করেছে কিন্তু সব নিয়ে যেতে পারেনি। এখনো ভারতবর্ষ সোনায় ঠাসা ঠাসা। তা সোনা একটা দামি ধাতু, কিন্তু সোনা পড়লে কি কি ক্ষতি হতে পারে? ওই যে প্রথমে বলা হলো কঠিন। সোনা কঠিন, তাই ক্ষতি হতে পারে। আমি অনেক মায়েদেরকে দেখেছি ভারী ভারী কানের দুল পরতে গিয়ে কানের পাতা কেটে দুভাগ হয়ে গেছে।
দেখবেন এক একজন মায়েদের আছে ভারী ভারী কানের দুল না পড়লে বাবার পয়সা আছে, এটা কি প্রমাণ হয়? তা বাবার পয়সা আছে এটা দেখানোর জন্য, বা স্বামীর পয়সা আছে এটা দেখানোর জন্য ভারী কানের দুল সোনা। এবার তাই করতে গিয়ে কানের পাতা কেটে দুই ভাগ। তাহলে কানের পাতা কেটে দু ভাগ হয়ে যাচ্ছে সোনার দুল পড়তে গিয়ে, কিন্তু কোন গৌর ভক্ত কোনদিন বলেছে যে গৌর সুন্দরকে হৃদয়ে ধরে আমার হৃদয় কেটে দু ভাগ হয়ে গেছে? বরং আমি গর্ব করে বলতে পারি ভাই, সংসারের ঘাত প্রতিঘাতে কারোর হৃদয়ে যদি ভেঙে চৌচির হয়ে থাকে, সে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদলে পরে তার ভাঙা হৃদয় জুড়ে যাবে, তার ভাঙা হৃদয় জুড়ে যাবে যদি কেউ হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে। তাই সোনা যে কঠিন, সোনা তোমায় ব্যথা দিতে পারে, কিন্তু আমার গৌর সোনা কাউকে তো ব্যথা দেয় না, সকলের ব্যথা হরণ করে। দ্বিতীয় পার্থক্য কি? পাঁচখানা পার্থক্য আছে সোনার সঙ্গে গৌর সোনার, পাঁচখানা পার্থক্য। প্রথম পার্থক্য হলো সোনা হলো কঠিন, গৌর আমার কোমল। দ্বিতীয় পার্থক্য, সোনা পড়লে অহংকার বাড়ে, সোনা পড়লে অহংকার বাড়ে, কিন্তু গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে অহংকার কমে যায়। সোনা পড়লে অহংকার বাড়ে কিরকম? একজন সোনার একটা নতুন পদক বানিয়েছে, বুঝলেন? এই যে বাজু, বাজু বলে না, বাজু না পদক, অনন্ত অনেক নাম আছে, এইখানটায় পরে। সেই একখানা নতুন বানিয়েছে বলে যার সঙ্গেই গল্প করে এরকম হাত নেড়ে কথা বলে। এবার বাজারে গিয়েছে একাদশীর দিন ফল কিনতে, ফল কিনতে গিয়েও বলছে, ও ভাই তোমার এই আপেলের কেজি কত? এই আপেল কত? এবার যে আপেল বিক্রি করছে সে দেখছে ও নতুন পদক বানিয়েছে বোধহয়, সেই জন্য আমাকে দেখাচ্ছে। আমিও তো কদিন আগে দুখানা সোনার আংটি বানিয়েছি, তা আমিই বা কেন ছাড়ি? তা সেই দোকানদার দুখানা সোনার আংটি বানিয়েছে কিছুদিন আগে, সে আবার ওই সোনার আংটি দুটো দেখানোর জন্য একদম চোখের সামনে গিয়ে এই আপেলের দাম 200 টাকা। তাহলে ও যখন অহংকার দেখাচ্ছে, আমিই বা কেন দেখাবো না? সোনা পড়লে অহংকার বাড়তে পারে, কিন্তু আমার গৌর সোনাকে যে হৃদয়ে ধারণ করে সে অহংকার করে না ভাই, তার অহংকার দূর হয়ে যায়। সোনা পড়লে ব্যথা লাগতে পারে, গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে ব্যথা দূর হয়ে যায়। আরো বলবো, সোনা যদি চোষো কোনো স্বাদ পাবে? মিষ্টি, টক, ঝাল, নোনতা? তাহলে সোনার কোনো স্বাদ নেই, কিন্তু আমার গৌর সুন্দর, তাকে যত আস্বাদন করবে, শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস, রসে রসে পরিপূর্ণ গৌর সুন্দরের লীলা। সেই জন্য চারিদিক দিয়ে পঞ্চরসের খেলা চলছে গৌরাঙ্গ লীলার। ভাবে রসে মাখামাখি, ওই জন্য আখর বলল না, এই যে ভাবে রসে মাখামাখি সোনার মতো কঠিন নয়। যারা গৌরাঙ্গকে ভালোবাসে। আর একটা শেষ পার্থক্য, পাঁচখানা পার্থক্যের মধ্যে চারটে বললাম। সোনার সঙ্গে গৌরের পার্থক্য কি কি? পাঁচখানা বলবো বলেছি। 1 নম্বর পার্থক্য, সোনা কঠিন, গৌর কোমল। 2, সোনা পড়লে অহংকার হয়, গৌরকে হৃদয়ে ধারণ করলে অহংকার দূর হয়। 3, সোনা আমাদের ব্যথা দিতে পারে, গৌর সুন্দর আমাদের ব্যথা হরণ করে। 4, সোনার রস নেই, একটা নিরস ধাতু, কিন্তু গৌর সুন্দর ভাবে রসে মাখামাখি। আর 5 কি, গৌরাঙ্গ সুন্দরকে সোনা যদি কেউ গায়ে পরে, চুরি আর ছিনতাইয়ের ভয় থাকে, তাই না? চুরি ছিনতাইয়ের ভয় থাকে, কিন্তু গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, কোন চুরি ছিনতাইয়ের ভয় তার আছে? সে বরং অহংকার করে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর বলে, আমি যেমন গৌরকে হৃদয়ে ধরেছি, তুইও একবার ধর, তোর জীবন ধন্য হয়ে যাবে। আমি গৌর রতন
করে যতন রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমি গৌর রতন করে যতন রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমি গৌর রতন করে যতন রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুল, সজনী রে সজনী রে সজনী রে সজনী রে, গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে, চুলে আর গৌর বলে গৌরব করে পথে যাব চলে। আর গৌর বলে গৌরব করে পথে যাব চলে। তখন আমি কারো মানা মানব না গো, আমি কারো মানা মানব না গো, ওই গৌর বলে পথে যাব, কারো মানা মানব না গো। আমি গৌর বলে পথে যাব, ওই রাঙা পায়ে বিকাইব, আমি গৌর বলে পথে যাব, রাঙা পায়ে বিকাইব, আমি গৌর বলে পথে যাব, কারো বাধা মানব না গো, গৌর বলে গৌরব করে পথে যাব চলে। এই যে আমার মুখের দিকে অত দেখার কি আছে? হ্যাঁ, কি দেখছো হাঁ করে আমার মুখের দিকে? আবার হাঁ করে দেখছো, বেশি দেখো না, বেশি দেখলে মুশকিল আছে, শেষকালে যেন আবার আমার মতো হয়ে যেও না। অমন করে দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে, আর সকলই গেল ভেসে, সজনী রে সজনী রে সজনী রে, গোরা রূপে আমার সকলই গেল ভেসে, আমার সকলই গেল ভেসে, আমার সকল
সকলি গেল ভেসে দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। লোচন দাস বলছে আমি দেখতে চাই, আমি শেষ দেখতে চাই, দেখব আমার কারা গেল আর কারা আছে। আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আমি আছে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে আমায় ভালোবাসে। দেখবো কারা আমায় ভালোবাসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। সেই জন্য বলছি সোনার সঙ্গে গৌরের তুলনা করতে যাস না। 5খানা কারণ দেখালাম যে সোনার সঙ্গে কেন গৌর সোনার তুলনা হয় না। বলে ঠিক আছে, তাহলে আর একখানা মাত্র তুলনা করি, সোনা তো বাতিল হয়েই গেল। আজকে বেশি তুলনা করব না, ভেবেছিলাম অনেক তুলনা করব, কিন্তু এই একখানা তুলনা করতে গিয়ে এত ঠকলাম যে আর বেশি তুলনা করব না। সোনার সঙ্গে তুলনা করতে গিয়ে দেখলাম তুলনা মিলল না, তাহলে আরেকটা মাত্র তুলনা করব। সেটা যদি না মেলে তাহলে আমি মেনে নিলাম, মেনে নেব যে গৌরের সঙ্গে কারোর তুলনা হয় না। বলে তাহলে দ্বিতীয় বিষয়টা কি বল? সোনা বাতিল, সোনার সঙ্গে আর তুলনা হবে না। 5খানা কারণ আছে। তাহলে আরেকটা কি তুলনা করবি? বলে আরেকটা তুলনীয় বিষয় হলো আকাশের চাঁদ। চাঁদ উদয় হলে পরে যেমন জগতে স্নিগ্ধ আলো বিকিরণ করে, ঠান্ডা আলো, স্নিগ্ধ যে আলোটা, সেই আলোটা খুব ঠান্ডা, স্নিগ্ধ আলো যেমন বিকিরণ বিতরণ করে চাঁদ। তাহলে গৌরাঙ্গ আমার জ্ঞানের আলো বিতরণ করছেন, প্রেমের স্নিগ্ধ আলো বিতরণ করছেন, অন্ধকার অজ্ঞান অন্ধকার দূর করছেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে চাঁদের তুলনা করা যেতে পারে? যেই বলেছে চাঁদ, তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তাও হবে না। সোনার সঙ্গে যেমন তুলনা হলো না, তেমনি চাঁদের সঙ্গেও তুলনা হবে না। কেন জানিস? চাঁদে কলঙ্ক আছে। চাঁদের গায়ে ছোপ 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 দাগ আছে, ওই জন্য চাঁদ হলো কলঙ্কিত। আর আমার গৌরাঙ্গের গায়েও দাগ আছে, তবে সেটা তিলকের দাগ। তিলকের দাগ পড়ে গৌরাঙ্গ হয়ে গেল অলঙ্কৃত। তাহলে চাঁদে দাগ পড়ে চাঁদ হয় কলঙ্কিত, আর গৌরাঙ্গের বদন চাঁদে তিলকের দাগ পড়ে বদন চাঁদ হয় অলঙ্কৃত। তাহলে কোন চাঁদ শ্রেষ্ঠ? আরে কি ছাড়ো শারদ কোটি 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 শশী আহারে কি ছাড়ো শারদ কি ছাড়ো
ছাড়ো শারদ কোটি 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 শশী আরে কি ছাড়ো ওই গগনের চাঁদ কিসে কিসে গনি রে আরে ও কি ছাড়ো গগনের চাঁদ কিসে কিসে গনি রে আমার গৌর বদন বদন চাঁদের আগে গগনের চাঁদ কিসে কিসে গনি রে ওই আমার গৌর বদন চাঁদের আগে যে চাঁদ ভিতর বাহির আলো করে আমার গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে আমার গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে আমার গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে ওই গৌর বদন চাঁদের আর আমার শ্রীখ এ চাঁদ ভালো করে লক্ষ্য রাখবেন। ভিতর বাহির ওনার ঝাঁয়ের সঙ্গে আমার মেল হবে না। করে ভালো করে দেখবেন ওনার ঝাঁয়ের সঙ্গে আমার এই যে খোলের চাটি মেল হবে না। ও যেদিকে যাবে আমি বিপরীতে যাব। ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ এইবারে দেখুন। ভিতর বাহির আরেকটা মজার জিনিস চেরিয়া। আলো করে এই বড় একটা লেতে চেরিয়া বাজা মুশকিল আছে। অনেক
একজনকে ধরবেন, দেখবেন মজা। রাগে ভিতর বাহির আলো করে উর্বদন চাঁদের আগে আর ভিতর বাহির আলো করে উর্বদন এবারে বাজ না। চাঁদের আগে ভিতর বাহির আলো করে আর ভিতর বাহির আলো করে যার ভিতর বাহির আলো করে যে চাঁদ ভিতর বাহির আলো করে উর্বদন চাঁদের আগে যার ভিতর বাহির আলো করে উর্বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে উর্বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে উর্বদন চাঁদের আগে তার ভিতর বাহির আলো করে উর্বদন চাঁদের আগে ওই ভিতর বাহির আলো করে ওই গৌর বদন চাঁদের আগে তার ভিতর বাহির আলো ওই গৌর বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে তার ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে গগনের চাঁদ কিসে? কিসে গনি গো আরে ও ভুবন করিলে আলো ও ভুবন করিলে আলো আমার গোরা আমার গোরা মুখের হাসি ও ভুবন করিলে আলো ভুবন করিলে আলো গোরা গোরা মুখের হাসি